আজকের এই ক্লাসে নিডের ব্যবহার প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে দেখো একটু আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো এখানে গ্রামাটিক্যাল বিষয়গুলো বুঝতে হবে যাতে আমরা নিজেরা প্রত্যেকটা বাংলা বাক্য যখন এই ধরনের এক্সপ্রেশন আসবে আমরা লিখতে পারি, নিজেরা তৈরি করতে পারি বাক্যগুলো। দেখো এখানে কি, আমার একটি মোবাইল দরকার বা প্রয়োজন, একই বিষয়, দরকার বা প্রয়োজন। তার একটি মোবাইল দরকার, আমার একটি মোবাইল দরকার ছিল, এখানে দেখো ছিল আর এখানে দরকার হইবে, একই বিষয়, মোবাইল দরকার হইবে বা হবে, হতে পারে। এখানে দেখো হতে পারে, বা এখানে আমরা হতে পারত। দেখো বিষয়টা কি, হতে পারে বা হতে পারত। তোমার একটি মোবাইল দরকার হতেও পারে বা পারত। দুটোর মধ্যে পার্থক্য আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে হতে পারে, দরকার হতে পারে, হতে পারত, আর দরকার হতেও পারে আর পারত। আর এখানে কি, মোবাইল দরকার বা প্রয়োজন, এখানে ব্যবহার করা হচ্ছে অবশ্যই। অবশ্যই একটি মোবাইল দরকার বা প্রয়োজন। দেখো এখানে আমরা এই যে নিড সাধারণত দুভাবে ব্যবহার করি, একটি কি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আর একটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে। অর্থাৎ হেল্পিং ভার্ব, একটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি বা মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। বাক্যে যখন আমরা কোনো এক্সট্রা হেল্পিং ভার্ব যখন পাবো না, আমি যার, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, আর, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো যখন পাবো না, তখন আমরা এই যে নিডটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। এক্ষেত্রে দেখো কিভাবে ব্যবহার করছি আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমরা ব্যবহার কিভাবে করছি। আমার একটি মোবাইল দরকার বা প্রয়োজন, তাহলে দেখো আই নিড আ মোবাইল। দেখো এক্ষেত্রে দেখো এই যে নিডটা, এটা ভার্ব হিসাবে, দেখো নিডের পরে এই যে মোবাইল, মোবাইল, এটা কিন্তু একটা নাউন। নাউন নাউন ব্যবহার হয়েছে। দেখো ওই জন্য এটা কি, আমার দরকার বা আমার প্রয়োজন। কি কি প্রয়োজন? একটি মোবাইল। দেখো ভার্বের পরে এখানে এই যে মোবাইল আমরা পেয়ে গেলাম, নাউন। তার একটি মোবাইল দরকার। দেখো দুটো বিষয়টা একই, শুধু সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটাকে একটু পরিবর্তন করব। একটু পরিবর্তন বলতে কি, দেখো তার হি অথবা আমরা সি ব্যবহার করতে পারি। এই নিড থেকে কি করব, নিডস, দেখো এখানে এস যুক্ত করেছি, তাহলে সি অর হি নিডস আ মোবাইল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা ভার্বের পরে এস বাই এস যুক্ত করেছি ভার্ব অনুযায়ী। আমার একটি মোবাইল দরকার ছিল, সেক্ষেত্রে দেখো আই নিডেড আ মোবাইল। আই নিডেড, কেন? কারণ দরকার ছিল পাস্ট টেন্সে, এখানে V2 হিসাবে ব্যবহার করছি। দেখো নিডের পরে কিন্তু কোনো মেন ভার্ব নেই, কিন্তু এক্ষেত্রে আমরা কি করছি, নিডটাকে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি। তাহলে এখানে নিড থেকে নিডেড পাস্ট টেন্সে, ছিল, দরকার ছিল, এই যে দরকার ছিল ইংরেজি নিডেড। কি দরকার ছিল না, মোবাইল। তোমার একটি মোবাইল দরকার হইবে, হইবে ব যুক্ত আছে, এই ব যুক্ত থাকার জন্য আমরা ফিউচার অ্যাকশন লিখতে পারি। সেক্ষেত্রে লিখব কি, ইউ উইল নিড, ইউ উইল নিড, তাহলে তোমার দরকার হইবে আ মোবাইল। ওকে, তোমার একটি মোবাইল দরকার হতে পারে বা হতে পারত। এখানে তোমরা দেখো এই যে হতে পারে, প্রথমে এই বাক্যর বেসিসে আমরা ট্রান্সলেট করব। দেখো তোমার, ইউ হতে পারে, ইউ ক্যান নিড, আ মোবাইল।
ইউ ক্যান নিড আ মোবাইল, তোমার কি দরকার হতে পারে। এই যে হতে পারে এর জন্য আমরা ক্যান ব্যবহার করলাম। আর যদি এই হতে পারের জায়গায় যদি হতে পারতো ব্যবহার হতো, তাহলে আমরা কি করতাম, ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করতে পারতাম। তাহলে ইউ কুড নিড আ মোবাইল, তোমার একটি মোবাইল দরকার হতে পারত। তোমার একটি মোবাইল দরকার হতেও পারে, এই যে হতেও পারে বা হতেও পারত, এই দুটো বিষয় বাদ দেখবো। দেখো কি, ইউ হতেও পারে, মে এখানে সম্ভাবনা বোঝাতে, মে নিড আ মোবাইল, মোবাইল হতেও হতেও পারে আর হতেও পারতো ব্যবহার করলে এখানে মে থেকে আমরা কি করতে পারি, মাইট, মাইট ব্যবহার করতে পারি। কি, মে থেকে মাইট, হতেও থেকে পারত। তোমার অবশ্যই একটি মোবাইল দরকার বা প্রয়োজন, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ইউ অবশ্যের জন্য কি, মাস্ট, ইউ মাস্ট নিড, ইউ মাস্ট নিড, তোমার অবশ্যই দরকার বা প্রয়োজন কি, একটি মোবাইল, আ মোবাইল। দেখো এই পজিশনগুলো দেখো আলাদা আলাদাভাবে আমরা ব্যবহার করলাম, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং নিজেদেরকেও প্র্যাকটিস করতে হবে অনবরত। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।